আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি মধ্যবাড্ডায় একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট এখন আমি আপনাদের দেখাবো। আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটি মধ্যবাড্ডা রামপুরা বাড্ডা লিং রোডের একেবারে কাছে, একটা বিল্ডিং পরেই আমাদের এই প্রজেক্ট। আমরা বাড্ডা লিং রোডে অবস্থান করছি। এই রোডটা যমুনা ফিউচার পার্কের দিকে গিয়েছে, অপরদিকে এই রোডটা রামপুরা হয়ে মালিবাগ মৌচাক শান্তিনগরের দিকে গিয়েছে। বাসা থেকে বের হলেই ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাচ্ছেন মসজিদ। আমাদের প্রজেক্টের কি পয়েন্ট হচ্ছে মাত্র 200 মিটারের ডিস্টেন্সে আপনারা পাচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ ছায়াঘেরা পরিবেশে। G+8 9তলা আবাসিক ভবন। এই ভবনের লিফটের 6-7 তলায় দক্ষিণ এবং পশ্চিম রোডমুখী একটি খোলামেলা ফ্ল্যাট এখানে সেল হবে। আমাদের ফ্ল্যাটটি দক্ষিণ পশ্চিম কর্নার প্লটে পড়েছে। পশ্চিম দিকে রয়েছে 12 থেকে 16 ফিটের একটি রোড, দক্ষিণ দিকে রয়েছে 20 ফিটের রোড। এই বিল্ডিংটি 2018 সালে হ্যান্ডওভার করা হয়, অর্থাৎ মাত্র 6 বছরের ইউজড। আমরা এখন আমাদের ভবনের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। গ্রাউন্ড ফ্লোর মূলত কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। এছাড়া এখানে কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেট সব ধরনের অ্যারেঞ্জমেন্টই আছে। এই সাইডে গার্ড চেকিং রুম। এই সাইডে জেনারেটর সাব স্টেশন রয়েছে। এখানে পাশাপাশি দুটি লিফট, লিফটের পাশে রয়েছে সিঁড়ির পজিশন। তো চলুন আমরা এই লিফট দিয়ে উপরে উঠে লিফটের 6 অর্থাৎ 7 তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+8 9তলা ভবনের আমরা এখন লিফটের 6 অর্থাৎ 7 তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 3টি করে ইউনিট। এই সাইডে একটি ইউনিট, মাঝখানে একটি ইউনিট এবং রোড ফেসিং আরও একটি ইউনিট। আমাদের ফ্ল্যাটটি F4। এই ফ্ল্যাটের ফেসিং দক্ষিণ এবং পশ্চিম দিকে দুটি রোড রয়েছে। এখানে পাশাপাশি দুটি লিফট। এই সাইডে সিঁড়ির পজিশন, প্রশস্ত লিফট লবি এরিয়া। আমাদের এই ফ্ল্যাটের সাইজ 1036 স্কোয়ার ফিট। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। এটি সম্পূর্ণ সেগুন কাঠের এবং লেকার পলিশ করা। তো চলুন ভিতরে প্রবেশ করি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। এই ফয়ার দিয়ে যদি আমরা একটু সামনে যাই, হাতের ডানে গেলে পাবো কমন টয়লেট। কমন টয়লেটের পাশেই গেস্ট বেড। সামনে আপনারা পাচ্ছেন ডাইনিং স্পেস, অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস। ডাইনিং থেকে একটু সামনে যে হাতের ডানে গেলে আমরা পাবো কিচেন। দক্ষিণ রোডমুখী আপনারা দুটি বেড পাচ্ছেন। এই সাইডে চাইল্ড বেড, পাশে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ। তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক।
গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা 12 বাই 14 ফিটের একটি মাঝারি আকারের ড্রয়িং স্পেস পাচ্ছি। ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট। এখানে নিচে ফ্লোরে 24 বাই 24 মার্বেল শেডের টাইলস ব্যবহার করা হয়েছে। ড্রয়িং স্পেসটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পশ্চিম দিকে। আমাদের ভবনের পাশ ঘেঁষে পশ্চিম দিকে একটি 12 ফিটের রোড গিয়েছে। পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই সাইডেও একটি উইন্ডো রয়েছে। ড্রয়িং থেকে আমরা একটু সামনে যে হাতের ডানে গেলে আমরা পাবো কমন টয়লেট। এটি প্যান সিস্টেম কমন টয়লেট। এখানে বেসিন, উপরে শাওয়ার। কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 10 বাই 10 ফিটের। এটি ছোট একটি বেডরুম। এই বেডরুমটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পশ্চিম দিকে। এখানে প্রতিটি উইন্ডো প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। পশ্চিম সাইডে আমাদের বিল্ডিংয়ের পাশ ঘেঁষে 12 ফিটের একটি রোড গিয়েছে। গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। আমরা এখন গেস্ট বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এটি ছোট একটি টয়লেট, বেডরুমের মতোই ছোট। এই ওয়াশরুমে রয়েছে অ্যাটাচ টয়লেট, ছোট্ট একটি বেসিন, উপরে শাওয়ার। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। এই স্পেসের সাইজ 22 বাই 10 ফিট। অনেক বড় সড়ো একটি স্পেস। আপনার চাইলে এখানে ডাইনিং টেবিল এবং সামনে আপনার ফ্যামিলি লিভিং হিসেবেও ব্যবহার করতে পারবেন। অনেক বড় সড়ো স্পেস যেহেতু এটি। গেস্ট বেড থেকে ডাইনিং স্পেস বরাবর আমরা যদি একটু সামনে যে হাতের ডানে যাই আমরা পাবো কিচেন। এই কিচেনটা অনেক বড় সড়ো একটি স্পেস। যেহেতু এটি নতুন বিল্ডিং, 2018-তে হ্যান্ড ওভার, এই জন্য এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না। এখানে চুলা রাখার স্পেস, নিচে সিলিন্ডার রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে সিলিন্ডার রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে আনা হয়েছে। এই সাইডে ডাউন ওয়াশ। আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, এখানে সেই রকম স্পেস রয়েছে। এই সাইডেও একটু স্পেস রয়েছে বারান্দার মতো। আপনারা চাইলে এখানে স্টোর রুম হিসেবে এই সাইডটা ব্যবহার করতে পারবেন। রান্নাঘরটা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। পশ্চিম দিকে আমাদের ভবনের পাশ ঘেঁষে রয়েছে 12 ফিটের একটি রোড। উপরে তাক সিস্টেম। আপনার চাইলে উপরেও ক্যাবিনেট করে নিতে পারবেন। উপরে ক্যাবিনেট করে উপরে মালামাল রাখতে পারবেন। কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি সোজা যাই আমরা পাবো চাইল্ড বেড। হাতের ডানে গেলে আমরা পাবো মাস্টার বেড। দুটি বেডরুমই দক্ষিণ রোডমুখী। আমরা সর্বপ্রথম চাইল্ড বেডটা দেখে আসি। আমরা এখন চাইল্ড বেডরুমে অবস্থান করছি। এই বেডরুমের সাইজ 12 বাই 11 ফিট। মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডরুমটা পাচ্ছেন আপনারা দক্ষিণ দিকে। আমাদের ভবনের সামনে রয়েছে 20 ফিটের একটি রোড। দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা। দেখুন এখানে প্রচণ্ড বাতাস। এই গাছের পাতা নড়া দেখেই আপনারা বুঝতে পারছেন এই ফ্ল্যাটটা কত খোলামেলা। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 12 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং দক্ষিণ দিকে। পশ্চিম সাইডে আমাদের বিল্ডিং ঘেঁষে রয়েছে 12 ফিটের রোড।
আর এই সাইডে ফুল হাইট বেলকনি, যা দক্ষিণ দিকে। এটি অনেক বড়সড় একটি বেলকনি। এই যে এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের 20 ফিটের রোড। এবং এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের ভবনের পাশের পশ্চিম দিকের 12 ফিটের রোড। অর্থাৎ আমাদের এই ফ্ল্যাটটি দক্ষিণ পশ্চিম কর্নার প্লটে। অনেক সুন্দর খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, এদিকে বেসিন, উপরে শাওয়ার এবং প্রতিটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন, এটি 1036 স্কোয়ার ফিটের। 1036 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড, গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেডের জন্য কমন টয়লেট। এই ফ্ল্যাটের বিশেষত্ব হলো এই ফ্ল্যাটটি খুবই খোলামেলা। দুই সাইডে আপনারা দুটি রোড পাচ্ছেন দক্ষিণ পশ্চিম কর্নার প্লটে। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে, তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।